আমি যে হাদিসটি তেলাওয়াত করেছি, ছোট্ট একটা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে যিনি কোরআন পড়েন এবং কোরআন শিক্ষা দেন তিনি হলেন সর্বশ্রেষ্ঠ মানুষ। খায়রুকুম, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং কোরআন শিখায়। কেন সেই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ? আমরা তো দুনিয়াবি লাইনে যদি আমরা তাকাই, আমরা পৃথিবীর দিকে যদি তাকাই, তাহলে দেখি বিমান আবিষ্কার করেছে সে সর্বশ্রেষ্ঠ হওয়া দরকার, যে কম্পিউটার আবিষ্কার করেছে, যে অ্যান্ড্রয়েড সেট আবিষ্কার করেছে তাদেরকে সর্বশ্রেষ্ঠ বলা দরকার দুনিয়ার দৃষ্টিতে, কারণ তারা আমাদের কাছে সারা পৃথিবীকে হাতের মুঠোর মধ্যে নিয়ে আসছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছেন, অকাট্য ঘোষণা, এই ঘোষণা কিয়ামত না, এটা মরার পরেও থাকবে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। দুনিয়াতে যত কিছু মানুষ আবিষ্কার করুক, মানুষ যদি একসময় মঙ্গল গ্রহে বসবাস করার জন্য মানুষের পরিকল্পনা চলছে, যদি সেখানে মানুষ সফল হয়, তারপরেও ওই শিক্ষার উপরে সর্বশ্রেষ্ঠ শিক্ষা হলো কোরআন মজিদের শিক্ষা। যিনি শেখান এবং শিক্ষা দেন, যিনি শিখেন এবং শিক্ষা দেন, তিনি হবেন সর্বশ্রেষ্ঠ। ওই কোরআনের শিক্ষক আর ছাত্রের উপরে দুনিয়ার কোনো ব্যক্তি যত বড় আবিষ্কারে, যিনি যত কিছু আবিষ্কার করুক উনি, কিন্তু তার উপরে যেতে পারবে না। কারণটা কি? কারণটা হলো যে আল্লাহ তাআলা এই কোরআনের শিক্ষার মধ্যে শুধু পড়ালেখা রাখেন নাই, এখানে আমার আপনার আখিরাতের নাজাতের ফয়সালাও রেখেছেন।